অজু করার সঠিক পদ্ধতি। ১. প্রথমে মনে মনে অজুর নিয়ত করবে, কারণ নিয়ত ছাড়া কোনো কর্মই শুদ্ধ হয় না। দেখতে পারেন মিশকাত ১ নং হাদিস। ২. বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। দেখতে পারেন আবু দাউদ ৯২ নং হাদিস। ৩. তিনবার ২ হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবে। হাতে যদি ঘড়ি, চুড়ি, আংটি এমন কিছু থাকে তাহলে তা হেলিয়ে নিবে এবং তার তলে পানি পৌঁছাবে। আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁকাগুলো খেলাল করবে। দেখতে পারেন মিশকাত ৪০৭ নং হাদিস। এরপর ফানির পাত্রে হাত ডুবিয়ে ফানি নিতে পারবে। মুসলিম ৩৯৪ নং হাদিস। নখে নখ ফালিশ বা কোনো প্রকার ফুলফ্রেন্ড থাকলে তা তুলে না ফেলা পর্যন্ত অজু হবে না। পক্ষান্তরে মেহেদি বা আলতা লেগে থাকা অবস্থায় অজু গোসল হয়ে যাবে। ৪. তারপর ডান হাতে ফানে নিয়ে ৩ বার কুলি করবে। ৫. অতঃপর ফানে নিয়ে নাকের গোড়ায় লাগিয়ে টেনে নিয়ে বাম হাত দ্বারা নাক চাটবে। এরূপ ৩ বার করবে। তবে রোজা থাকা অবস্থায় সাবধান, নাকে ফানি এভাবে টানবে না যাতে করে গলার নিচে চলে যায়। এ ব্যাপারে সাবধান থাকতে হবে। মিশকাত ৪০৫ নং এবং ৪১০ নং হাদিস দেখুন। অবশ্যই ১ লোট ফানিতেই একই সাথে অর্ধেক দিয়ে কুলি করে বাকি অর্ধেক দিয়ে নাক চাটলেও চলবে, কোনো সমস্যা হবে না। মিশকাত হাদিস নং ৩৯৪। ৬. অতঃপর মুখমণ্ডল অর্থাৎ এক কান থেকে অপর কানের মধ্যবর্তী এবং কোফালের চুলের গোড়া থেকে দাড়ির নিচের অংশ পর্যন্ত অঙ্গটা ৩ বার ফানি লাগিয়ে ২ হাত দ্বারায় ধৌত করবে। বুখারী ১৪০ নং হাদিস। ১ লোট ফানি দাড়ির মাঝে দিয়ে দাড়ির ফাঁকে ফাঁকে আঙ্গুল চালিয়ে তা খেলাল করবে। দেখতে পারেন মিশকাত ৪০৮ নং হাদিস। মহিলাদের কোফালে টিপ থাকলে টিপটা উঠিয়ে নিবে, এরপরে ধৌত করবে, নচেত অজু হবে না। ৭. অতঃপর প্রথমে ডান হাতের আঙ্গুলের ডগা থেকে কনুই পর্যন্ত তদ্রূপ বাম হাত ৩ বার ধৌত করবে। ৮. অতঃপর মাথা মাসে করবে ১ বার নতুন ফানি দ্বারায়। ২ হাতকে ভিজিয়ে আঙ্গুলগুলোকে মুখোমুখি করে মাথার সামনের দিক থেকে, অর্থাৎ যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে পিছনের দিক গর্দানে যেখানে চুল শেষ হয়েছে সেখান পর্যন্ত স্পর্শ করে পুনরায় সামনের দিকে নিয়ে আসবে এবং শুরুর জায়গা যেন আবার পৌঁছে যায় সে জায়গা পর্যন্ত নিয়ে আসবে এবং এভাবে মাসে করবে যেন পূর্ণ মাথাটা মাসে হয়ে যায়। মিশকাত ৩৯৪ নং হাদিস। ৯. অতঃপর আর নতুন ফানি না নিয়ে ওই হাতে ২ কান মাসে করবে। শাহাদাতের অর্থাৎ তর্জনীর ২ আঙ্গুল দ্বারায় ২ কানের ভিতরের দিকে এবং ২ বুড়ো আঙ্গুল দ্বারায় ২ কানের ফিট ও বাহিরের দিকে মাসে করবে। দেখতে পারেন আবু দাউদ ৯৯ নং হাদিস এবং ১২৫ নং হাদিস। তারপর গর্দান মাসে করবে, এটি মুস্তাহাব। ১০. অতঃপর প্রথমে ডান পা ও পরে বাম পা গিট পর্যন্ত ৩ বার ধৌত করবে। আঙ্গুল দ্বারায় আঙ্গুলের যে ফাঁকাগুলো রয়েছে, পায়ের আঙ্গুলের ফাঁকাগুলো রয়েছে হাতের আঙ্গুল দ্বারায় সে ফাঁকাগুলো যে খেলাল করবে এবং ভালোভাবে ঘর্ষণ করবে। মিশকাত হাদিস নং ৪০৭।